চলো আজকে পয়লা বৈশাখ উপলক্ষে ডে ওয়ানের রেসিপি হচ্ছে মিক্সড ভেজ। আমি প্রথমবার বানাচ্ছি, ভুলচুক মাফ করে দিও। নমস্কার, আমি মানসী। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রথমেই আমি সবজিগুলোকে কেটে নিচ্ছি। গাজরগুলোকে এরকম ছোট ছোট করে লম্বা লম্বা করে কেটে নিলাম। একের পর বিনস কেটে নিচ্ছি, তারপরে কিন্তু ক্যাপসিকাম আর কেটে নিচ্ছি কিন্তু ফুলকপিগুলোকে একটু বড় বড় করে কাটবো। আর আলুগুলোকে কিন্তু একদম আঙুলের মতন লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এরপরে একটা মশলা রেডি করে নেব। মিক্সিতে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব। আর আমি একটু আগে কাজু বাদাম আর কিশমিশটাকে ভিজিয়ে রেখেছিলাম, তো পোস্তটাকে শুকনো মিক্সিতে পাউডার মতন পেস্ট করে তারপরে কিন্তু আমি কাজু বাদাম আর কিশমিশটাকে দিয়ে ভালোভাবে মিহি পেস্ট করে নিচ্ছি। পনিরগুলোকে আমি একটু ত্রিকোণ ত্রিকোণ করে বড় বড় করে কেটেছিলাম। ছুরি দিয়ে পনিরের গাগুলোকে একটু চিড়ে দিয়েছিলাম যাতে নুন মশলাগুলো ঢোকে। কড়াইতে সাদা তেল গরম করে পনিরগুলোকে হালকা করে ভেজে আমি কিন্তু লবণ জলের মধ্যে তুলে নিচ্ছি। এইবার ওই একই তেলের মধ্যে প্রথমে আলুগুলো নুন দিয়ে ভালোভাবে লাল করে ভেজে তুলছি। আর একটু যেটুকু তেল কড়াইতে আলু ভাজার পর পড়ে থাকছে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি ঘিটা দিলে না এই সবজির মধ্যে গন্ধটা কিন্তু খুব সুন্দর আসবে। এবার যদি ঘি দিয়ে সমস্ত সবজিগুলোকে ভাজবো। আর আমি কিন্তু যেহেতু অসময়ের ফুলকপি, আমি কিন্তু ফুলকপিগুলোকে একটু ভাপিয়ে নিয়েছিলাম। ফুলকপিগুলো দিয়ে ভাজতে দিলাম। ফুলকপি একটু নেড়ে চেড়েই দিয়ে দিচ্ছি গাজর, বিনস দিয়ে ভাজা হোক ওইগুলো। এবার আর একটা কড়াইতে চলো গ্রেভিটা রেডি করে নিই। কড়াইয়ের মধ্যে 1 চামচ মতন তেল দিয়ে দুটো এলাচ ফোড়নে দিচ্ছি। তারপর আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে ভালোভাবে কষাচ্ছি। মশলা কষে গেলে দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে 1 ফোঁটা হলুদ গুঁড়ো, 1 ফোঁটা লঙ্কার গুঁড়ো, দুটো অপশনাল, চাইলে দিতে পারো নাও দিতে পারো, দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এই দিকে সবজিগুলো ভাজা হয়ে গেছে বলে ক্যাপসিকামটা দিয়ে আবার ভাজতে দিচ্ছি। এবার মশলায় তেল ছেড়ে দিয়েছে। এইবার কাজু বাদাম আর পোস্তর পেস্টটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কিন্তু কেন এই যেহেতু কাজু বাদাম আছে, পোস্ত আছে, কড়াইতে কিন্তু লেগে যায়, তাই কিন্তু ভালোভাবে একদম মিডিয়াম আঁচে রেখে ভালোভাবে কিন্তু মশলাটা কষাতে হবে। এইবার দিয়ে দিলাম 2 চামচ টক দইটা কিন্তু দেওয়ার সময় অবশ্যই যেন আঁচটা লোতে থাকে। এবার আলুর সাথে সমস্ত ভেজে রাখা সবজিগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে সবার শেষে পনির আর যে জলটার মধ্যে পনির ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে একদম ঢেকে চেপে সবজি সিদ্ধ হতে দিলাম। সবজি সিদ্ধ হয়ে গেলে ওপর থেকে ঘি